নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো, আমার আর আলাদা করে বলে দিতে হবে না। এই উচ্ছে বাবুর সন্দেশটা বানানোর জন্য আমাদের কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। একদম সামান্য কিছু উপকরণে কম খরচে কিভাবে তোমরা বাড়িতে এই সন্দেশটা বানাতে পারবে সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। রেসিপিটা বানানোর জন্য আমাদের মূল উপকরণ লাগবে দুধ। আমি এখানে 250 ml দুধ নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে আমুল গুঁড়ো দুধ। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সামান্য একটু দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো। আমি এখানে একটা এলাচ থেতো করে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এটা কিন্তু আমাদের জাল করে ঘন করে নিতে হবে। আর এই সময় কিন্তু দুধের এই মিশ্রণটা ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না, কারণ দুধটা নিচ থেকে লেগে যেতে পারে। কড়াইয়ের নিচে যদি দুধটা লেগে যায় তাহলে কিন্তু সন্দেশটা খেতে মোটেই ভালো লাগবে না। তোমরা কিন্তু কন্টিনিউ এই দুধটা নাড়াচাড়া করে দেবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবে কড়াই থেকে দুধটা পুরো ছেড়ে এসছে আর একটা ডোয়ে পরিণত হয়েছে। এই অবস্থায় আমি এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর এই হাতের তালুটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে এই মিশ্রণটা আমরা মেখে নেব। খুব ভালো করে একটু 2 মিনিট মতো আমি মেখে নিয়েছি, আর এইভাবে হাতে নিয়ে একটু দেখে নিচ্ছি এই মিশ্রণটা একদম মসৃণ হয়েছে কি। গোল করলে যদি ফেটে যায় তাহলে আরও একটু কিছুক্ষণ মেখে নিতে হবে, আর যদি পুরো মসৃণ গোল হয়ে যায় তাহলে কিন্তু আর মাখার দরকার নেই। এটা দিয়ে তোমরা সন্দেশটা বানিয়ে ফেলতে পারবে। আর এই উচ্ছে সন্দেশ বানানোর জন্য আমাদের লাগবে গ্রিন ফুড কালার। আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা পরিমাণে দিয়ে নিয়েছি। আর আমি এই উচ্ছে সন্দেশটা কিন্তু খুব বেশি ফুড কালার দিচ্ছি না, একেবারে পুরো সবুজ করছি না, হালকা একটু গ্রিন করছি আমি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও। আর এখানে আমি কিন্তু আরও একটু দিচ্ছি, কালারটা ঠিক আসেনি এখনও, তাই তোমরা অল্প করে দিয়ে মানে হাফ চামচের একটু কম দিলেই কিন্তু কালারটা চলে আসবে। দেখো আমি ঠিক এই রকম কালার করে নিয়েছি। আমি 4 ফোঁটা মতো এখানে ব্যবহার করেছি এই গ্রিন ফুড কালারটা। তোমাদের কাছে না থাকলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারো। ফুড কালারটা দিলে পুরো উচ্ছের মতো দেখায়, তাই জন্য এই ফুড কালারটা দেওয়া। ফুড কালারের জন্য কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হয় না, তাই ফুড কালার না থাকলে স্কিপও করতে পারো। আমি এই উচ্ছের সন্দেশটা বানানোর জন্য দেখো 2 সাইডে একটু 2 মাথাটা একটু সরু করে নিয়েছি, আর মাঝখানটা একটু মোটা রেখেছি। উচ্ছে সাধারণত কিন্তু 2 সাইডে একটু সরু হয় আর মাঝখানটা মোটা হয়। এবার আমি একটা টুথপিক নিয়ে এইভাবে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। এই টুথপিকটা দিয়ে এইভাবে উচ্ছের এই সন্দেশটাকে দাগ দিয়ে নিতে হবে। তারপর তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে এই সন্দেশটা বানাচ্ছি। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কে কে বাড়িতে এই রেসিপিটা এইভাবে ট্রাই করেছো আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এইভাবে এই টুথপিক দিয়ে আবার মাঝখান থেকে আরও একটা করে দাগ দিয়ে সরু সরু করে এইভাবে নিয়ে নিচ্ছি আমি। তারপর মাঝখানটা এইভাবে কেটে কেটে আমাদের কিন্তু উচ্ছের একটা শেপ দিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই রকম সহজ আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হয়ে গেল না? খুবই সহজে আমাদের এই উচ্ছেবাবুর সন্দেশ রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কিন্তু খুব বেশি খরচ হয়নি। রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমাদের কোনো ছানার প্রয়োজন হয়নি। আমরা ছানা ছাড়াই কিন্তু এই সন্দেশটা খুবই সহজে বানিয়ে নিয়েছি।
রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে কিন্তু একদমই ভুলো না। আর আমি এই সন্দেশটার মধ্যে একটা উচ্ছের ডান্ডি ঢুকিয়ে দিলাম, তাহলে দেখতে কিন্তু পুরোপুরি উচ্ছের মতোই লাগছে।